প্রিয় বন্ধুরা, আজ চিন্তাসূত্র জানা অজানায় আপনাদের শোনাব ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের জীবনের অজানা কাহিনী। আপনারা জানেন কি, এই কিংবদন্তি শিল্পী ছিলেন চিরকুমারী। কিন্তু কেন? দুটি কারণে তিনি বিয়ে করেননি। প্রথমটি হচ্ছে সংসারের হাল ধরা, দ্বিতীয় কারণ হলো ভালোবাসার মানুষটিকে না পাওয়া। লতাজির বয়স যখন সবে 12 বছর, তখন মাত্র 42 বছর বয়সে পরপারে চলে যান তার বাবা দীননাথ মঙ্গেশকর। দীননাথ তার পরিবারের জন্য তেমন কোনো সম্পদ রেখে যাননি। 5 সন্তানের ভবিষ্যৎ চিন্তায় মা সুধামতি তখন দিশেহারা। শেষ পর্যন্ত সংসারের হাল ধরেন লতা। 1942 সালে মারাঠি সিনেমায় গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন লতা। 1946 সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। ভাই হৃদয়নাথ এবং ছোট 3 বোন মীনা, আশা, উষা যখন নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন আর সংসার করার সুযোগ হয়ে ওঠেনি লতার। লতা মঙ্গেশকরের বিয়ে না করার দ্বিতীয় কারণ হচ্ছে ডুঙ্গারপুর রাজবংশের ছেলে মহারাজা রাজ সিংহের সঙ্গে প্রেমের সম্পর্ক। মহারাজা রাজ সিং ছিলেন ক্রিকেট প্রেমী। তিনি দীর্ঘ 20 বছর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন। মহারাজা রাজ সিং ছিলেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথের ঘনিষ্ঠ বন্ধু। এই কারণে তিনি মাঝে মধ্যেই লতা মঙ্গেশকরের বাড়িতে আসতেন। সেখান থেকে তাদের আলাপ পরিচয় শুরু হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিয়েতে রাজি ছিলেন না রাজ সিংহের বাবা মহারাওয়াল লক্ষণ সিং। তার বক্তব্য ছিল, লতা মঙ্গেশকরের একজন সাধারণ বাড়ির মেয়ে, তার ছেলের বিয়ে হবে কোনো রাজকীয় পরিবারে। বাবার কথাকে সম্মান দিয়ে মহারাজা রাজ সিং লতা মঙ্গেশকরকে বিয়ে করেননি। একই সঙ্গে তিনি আজীবন অবিবাহিত থাকারও সিদ্ধান্ত নেন। বিয়ে পর্যন্ত না গড়ালেও লতার সঙ্গে তিনি আজীবন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। 2009 সালে মহারাজা রাজ সিং মৃত্যুবরণ করেন। আমৃত্যু তিনি তার কথায় অনড় ছিলেন। 2013 সালে হিন্দুস্তান টাইমসের নেওয়া এক সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরের কাছে তার ভালোবাসার মানুষটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। লতা বলেছিলেন, কিছু জিনিস থাকে শুধু হৃদয়ের মধ্যে থাকার, আমাকে সেই জিনিস হৃদয়ের মধ্যেই রাখতে দিন। সংসার জীবনে না জড়িয়ে কোনো ধরনের অপূর্ণতা অনুভব করেন কি না জানতে চাইলে লতা বলেন, নেতিবাচক ও হতাশাজনক ভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখা উচিত। প্রথমে নিজের ভেতরে সুখ ও পূর্ণতার বোধ জাগ্রত করা জরুরি। তা না হলে শুধুমাত্র বিয়ে বা সন্তানের মাধ্যমে পূর্ণ হওয়ার স্বপ্ন তার তাৎপর্য হারিয়ে ফেলে। 1929 সালের 28 সেপ্টেম্বর লতাজির জন্ম। 92 বছর বয়সে 2022 সালের 6 ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে চলে যান।